হরে কৃষ্ণ। আমি সুশোভিতা গোপিকা দেবী দাসী আবারও আপনাদের সামনে চলে এসেছি আমার গল্পের সম্ভার থেকে ছোট্ট একটা গল্প নিয়ে। চলুন আজকের গল্পটা শুনে দেখি কেমন। একটি ছোট ছেলে, তার জীবনের লক্ষ্য জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়া, বেশ বড় মাপের একজন মানুষ হওয়া। তাই ছোটবেলা থেকেই সে বেশ নিজেকে সেরকম করেই গড়ে তোলার চেষ্টা করতে থাকে। তার যে আশেপাশে আসা যে ছোট ছোট আনন্দগুলো, সেই সময়গুলোকে সে রীতিমতো কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করে এগিয়ে যেতে থাকে। এই যেমন ধরুন, হয়তো কালকে বিয়ে বাড়ি আছে, তো সে গেল না, কেন না তার পরের দিন তার পরীক্ষা আছে বলে। বা হয়তো বিকেল 4টের সময় যখন সব আশেপাশের পাড়ার ছেলেগুলো খেলতে বেরোচ্ছে, সে গেল না, কারণ তার অঙ্কটা তখনও বাকি থেকে গেছে। বা হয়তো কালকে পরীক্ষা আছে বলে আজকের ঘরে বেশ রান্না হওয়া জম্পেশ কিছু খাবার সে খেলো না, যদি শরীরটা খারাপ করে। এরকম করেই কিন্তু সে তার সুপ্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে থাকে। এমনি করে করে তার বয়স এসে দাঁড়ায় 40 বছর। যতটা সে জীবনে সুপ্রতিষ্ঠিত হবে বলে আশা রেখেছিল, ততটা সে কিন্তু হতে পারে না। তো স্বভাবতই সে যখন চেষ্টা করেও তার লক্ষ্যে পুরোপুরি পৌঁছাতে পারে না, তার মন হয়ে যায় ভীষণ খারাপ। তো সেই এক রাশ মন ভার নিয়ে একদিন সে এসে দেখা করে এক সাধু বাবার সাথে। সে সাধু বাবাকে এসে বলে যে, সাধু বাবা, আমি এত কষ্ট করা সত্ত্বেও আমি পারলাম না জীবনে সুপ্রতিষ্ঠিত হতে বা আমার অধিষ্ঠিত লক্ষ্যে পৌঁছতে। তো সাধু বাবা তখন তাকে কিছু উত্তরে না বলে তাকে বলে, আমার একটা অনুরোধ রাখবে বাবা, আমার একটা কাজ তুমি করে দিতে পারবে? ছেলেটি খুশি মনে বলে, হ্যাঁ বাবা, কেন পারবো না, অবশ্যই, বলুন না আপনি। তখন সাধু বাবা তাকে বলেন যে, সামনে একটা ফুলের বাগান রয়েছে, তুমি গিয়ে সেখান থেকে সবচেয়ে সুন্দর ফুলটা কি আমার জন্য আনতে পারো? ছেলেটি বলে, হ্যাঁ অবশ্যই সাধু বাবা, আমি এখনই এনে দিচ্ছি। কিন্তু সাধু বাবা তখন তাকে এক শর্ত দেন। উনি বলেন যে, আমার কিন্তু একটা শর্ত রয়েছে। কি শর্ত? না, তুমি যেই গাছটাকে একবার পেরিয়ে চলে যাবে, তুমি কিন্তু ঘুরে এসে সেই ফুল বা সেই গাছের ফুল আর সংগ্রহ করতে পারবে না। ছেলেটি বলে, ঠিক আছে সাধু বাবা, কোনো অসুবিধা নেই, আমি আপনাকে চেষ্টা করছি সবচেয়ে সুন্দর ফুলটা এনে দেওয়ার। বলে ছেলেটি বাগানে প্রবেশ করে। ছেলেটি বাগানে ঢুকে দেখে, বাপ রে, এ তো দারুণ বাগান, অপূর্ব অপূর্ব সব ফুল, যেমন রং তেমন সেই ফুলের সাইজ, দারুণ অসাধারণ। তো সে সেই ফুল দেখতে দেখতে কনফিউজ হয়ে যায় যে আমি কোনটা নেব সাধু বাবার জন্য। সে রীতিমতো দ্বিধাগ্রস্ত, কোনটা নেব, কোনটা সবচেয়ে সুন্দর, এই করে সে দেখতে 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 সামনের দিকে এগিয়ে যায়। সে ভাবে সে যতই এগোতে থাকে দেখে ততই সুন্দর সুন্দর ফুল। তো সে তখন ভাবে হয়তো আরেকটু এগোলে আরো সুন্দর ফুল। তাই হচ্ছে, সত্যি কথায় সেটাই হয়। আরেকটু এগোলে আরো সুন্দর ফুল, সত্যি কথায় সেটাই হয়। তো সেই দেখতে 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 আরে আগে গেলে আরেকটু ভালো ফুল পাবো, আগে গেলে আরেকটু ভালো ফুল পাবো, সে বাগানের একটা এমন প্রান্তে এসে পৌঁছয় যেখানে সে শুধুই দেখে যে ফুলগুলো কেমন যেন শুকনো শুকনো, সেই রং আর সেই সৌন্দর্য যেন আর নেই। সে তখন ভাবে হয়তো আরেকটু এগোলে হয়তো ফুল আবার ভালো হয়ে যাবে। তো সে দেখে না, তার ধারণা ভুল। সে যতই এগোয় এখন দেখে ততই শুকনো ফুল। সে তখন নিরুপায় হয়ে সাধু বাবার শর্ত মাথায় রেখে সে বাধ্য হয়ে সেই শুকনো ফুলগুলোর মধ্যে থেকেই একটা ফুল এনে সাধু বাবাকে সে দেয়। সাধু বাবা তাকে বলে, তুমি এই বাগান থেকে এই ফুলটা পেলে, সবচেয়ে সুন্দর? সে করজোরে বলে যে, সাধু বাবা, আমি তো বাগানে ঢুকে প্রথম দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি যে কোন ফুলটি আপনার জন্য চয়ন করব, কোনটি সবচেয়ে সুন্দরতম এখানে। তো
তো আমি সেই আশায় আমি দেখি যতই বাগানের আগের দিকে অগ্রসর হতে থাকি, দেখি ততই সুন্দর ফুল। তো আমার মনে তখন ধারণা হয়, হয়তো আমি যতই এগোবো ততই আমি সুন্দর থেকে সুন্দরতর থেকে সুন্দরতম ফুল পেতে হয়তো পাবো। কিন্তু সাধু বাবা একটা প্রান্তে গিয়ে দেখি যে সবই শুকনো, কিন্তু আপনার শর্ত অনুযায়ী আমার তো আর পিছন দিকে ফিরে আসার কোনো উপায় ছিল না। তাই আমি এক প্রকার বাধ্য হয়েই আপনার জন্য এই শুকনো ফুলটাকেই নিয়ে আসতে বাধ্য হলাম। তো ঠিক সেরকমই আমরা আমাদের জীবনে আমরা হয়তো ভাবি, সাধারণ উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, যে আমরা হয়তো ভাবি যে আজকে আমি এই খাবারটা খাবো না, কোনো কারণে, সে পয়সা জমানোর খাতিরেই হোক বা যে কোনো অন্য কোনো কারণে। তো দেখা গেল পরবর্তীকালে, আজ থেকে 10 বছর পরে, ভবিষ্যতে আমার শরীর এমন রোগগ্রস্ত হলো যে সেই খাবারটা আর আমি তখনও খেতে পেলাম না। তার মানে খুব সোজা ভাষায় আমরা সবাই কি করি, আমি আপনি সবাই কি করি, ভবিষ্যতের কথা ভেবে বর্তমানটাকেও আমরা নষ্ট করে ফেলি। কারণ ভবিষ্যৎ তো আমরা কেউ দেখিনি। এই এখন থেকে 5 মিনিট পরেও কি হবে আমাদের জীবনে আমরা কিন্তু জানি না। কিন্তু সেই ভবিষ্যতের কথা ভেবেই আমরা কিন্তু বর্তমানটাকেও বাঁচি না। বর্তমানের ভালো লাগা, ভালোবাসা, সুন্দর জিনিসটাকেও কিন্তু দূরে করে দিই। তাই ভবিষ্যতের জন্য ভাবাটাই কিন্তু আমাদের বর্তমানে অসুখের একটা বড় কারণ। তাই আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ, বর্তমানে বাঁচুন, বর্তমানটাকে সুন্দর করুন। ভবিষ্যৎ তো কেউ দেখিনি আমরা, তাই বর্তমানটাকে সুন্দর করুন, ভালো করে বাঁচুন, সবাইকে ভালো রাখুন। যদি আমার গল্পটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার গল্পটিকে যতটা সম্ভব চেষ্টা করুন না আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে। হয়তো হতে পারে এই ছোট্ট একটা গল্প তার জীবনটা বদলে দিল। কি বলা যায়, অজান্তেই যদি আমরা কিছু ভালো কাজ করে ফেলি। তাহলে আজকের জন্য আসি। হরে কৃষ্ণ, হরি বল, জয় শ্রীলা প্রভুপাদ।